জেনারেশান জি বা জেন জি এই প্রজন্মের এত সমস্যা কেন? সোশ্যাল মিডিয়া, মানসিক চাপ, একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা সব কিছু মিলে যেন একটা বিশাল সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে এই জেনারেশান জি। মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান, সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে সম্পর্কের সংকট, জেনজির জীবনে এসব চ্যালেঞ্জ তাদের জীবনধারাকে ক্রমশ পাল্টে দিচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে, আর এর সমাধান কি হতে পারে? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় থাকতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সমাধানের উপায়, যা জেনজি এর সংকটকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। প্রথমে জানতে হবে জেনজি কাদের বলা হয়। জেনজি বলতে আমরা তাদের বুঝি যাদের জন্ম 1995 থেকে 2012-র মধ্যে। এই প্রজন্মটি ডিজিটাল যুগে জন্মেছে, তাই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব বিশাল। তারা ইন্টারনেট, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সাথে বড় হয়েছে, যা তাদের জীবনযাত্রার একটা অংশ হয়ে উঠেছে। এটাই কি তাদের সমস্যার মূল কারণ, নাকি এর পেছনে আরও গভীর কোনো চক্রান্ত রয়েছে? আসুন আমরা ধাপে ধাপে এই সংকটগুলি নিয়ে আলোচনা করি। জেনজি এর প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা হলো মানসিক চাপ এবং উদ্বেগ। পড়াশোনা, কর্মজীবন, সম্পর্ক সব কিছুতেই তারা অনেক চাপে থাকে। সামাজিক প্রত্যাশা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং আত্মপরিচয়ের সংকট এই প্রজন্মের তরুণদের মানসিক স্বাস্থ্যকে অনেক প্রভাবিত করছে, এবং মানসিক চাপের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে অনেকেই ডিপ্রেশন বা উদ্বেগজনিত রোগের শিকার হচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো জেনজির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো প্রায়শই মানসিক চাপ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিনিয়ত লাইকের সংখ্যা, ফলোয়ারের সংখ্যা, ভিউসের সংখ্যা নিয়ে একটি অদৃশ্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। এর ফলে তরুণদের মানসিক চাপ বাড়ছে এবং আত্মমর্যাদা ক্রমশ কমছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া বিভিন্ন পারফেক্ট ছবি বা ভিডিও দেখে অনেকেই নিজেদের জীবনকে কম গুরুত্বপূর্ণ মনে করছে এবং তারা ধীরে ধীরে হীনমন্যতায় ভুগতে শুরু করছে। এই অবস্থাগুলো তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং সোশ্যাল মিডিয়ার আসক্তির জন্ম দিচ্ছে। এছাড়াও অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে কর্মসংস্থানের অভাবও বেড়েছে। আগের মতো স্থায়ী চাকরির সুযোগ এখন অনেক কম। প্রযুক্তির বিকাশের কারণে অনেক ক্ষেত্রেই মানুষের পরিবর্তে যন্ত্র কিংবা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, যা কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই প্রজন্মের তরুণদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ফ্রিল্যান্সিং, গিগ ইকোনমি এবং স্টার্টআপ কালচারে তাদেরকে বাধ্য হয়ে মানিয়ে নিতে হচ্ছে। তারা নতুন দক্ষতা অর্জন করতে বাধ্য হচ্ছে, যা সবসময় কিন্তু সহজ নয়। আর এতে করেই তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। জেনজি এর সংকটের আরেকটি বড় কারণ হলো পারিবারিক এবং সামাজিক চাপ। বর্তমান সময়ে প্রতিযোগিতার হার বেড়ে যাওয়ার কারণে পরিবার এবং সমাজের প্রত্যাশা বহুগুণে বেড়ে গিয়েছে। বাবা মায়েরা সন্তানের কাছ থেকে উচ্চশিক্ষা, সফল কর্মজীবন এবং পারফেক্ট লাইফ আশা করে, যা তরুণদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। এর ফলে তারা অনেকেই নিজেদের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে পরিবার এবং সমাজের ইচ্ছা পূরণে বাধ্য হয়। এই পরিস্থিতি তাদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে এবং তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করছে। এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে জেনজির মধ্যে চিন্তা ক্রমশ বাড়ছে। তারা জানে যে ভবিষ্যতের পৃথিবী তাদের জন্য অনেকটা অজানা এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা জলবায়ুর পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন। তারা জানে যে এই পরিবর্তন মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে তারা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে এবং এর থেকে মুক্তির পথ খুঁজে বেড়ায়। এই ধরনের উদ্বেগ তাদের মানসিক চাপ বাড়ায়। এই সব কারণ মিলিয়ে জেনজির জীবনযাত্রা একটি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই সংকটের সমাধানের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া গেলে আমরা তাদের ভবিষ্যৎকে সুখী এবং নিরাপদ করতে পারি। জেনজির মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য যোগব্যায়াম এবং মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত ও স্থির রাখে। এছাড়াও মানসিক সমস্যা সমাধানে পেশাদার কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নেওয়া উচিত। অনেক সময় বন্ধু বা পরিবারের সাথে কথা বলেও সমস্যার সমাধান করা সম্ভব হয়। সেক্ষেত্রে কাউন্সিলরের সাহায্য নেওয়া অত্যন্ত কার্যকরী হতে পারে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য সোশ্যাল মিডিয়া ডিটক্স অত্যন্ত কার্যকরী। নির্দিষ্ট সময় অন্তর অন্তর সোশ্যাল মিডিয়া থেকে বিরতি এবং পরিমিত ব্যবহার করা মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো। এটি মনকে বিশ্রাম দেয় এবং বাস্তব জীবনে মানসিক এবং সামাজিক সংযোগ বাড়ায়। ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে সচেতনভাবে এবং এই বিষয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে, যাতে ভার্চুয়াল জীবনের পরিবর্তে বাস্তব জীবনের উপর বেশি গুরুত্ব দেওয়া যায়। অর্থনৈতিক দুশ্চিন্তা দূর করার জন্য বর্তমান চাকরির বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সাথে
মানিয়ে নেওয়ার জন্য নতুন দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত দক্ষতা, সফট স্কিল এবং সৃজনশীলতার বিকাশ তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে। ফ্রিল্যান্সিং এবং গিগ ইকোনমি জেনজির জন্য একটি নতুন বিকল্প হতে পারে, যেখানে তারা নিজেদের পছন্দমতো কাজ বেছে নিতে পারবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে। এটি তাদের কর্মজীবনকে আরও মজবুত করবে, অর্থনৈতিক নিরাপত্তাও দেবে। সম্পর্কের সংকট দূর করার জন্য সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক সংযোগ বাড়াতে হবে। মানুষের জীবন মানেই সম্পর্ক, তাই সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু এবং প্রিয়জনের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। শুধু ভার্চুয়াল সংযোগের উপর নির্ভর না করে বাস্তব জীবনে সময় কাটানো, একসঙ্গে আড্ডা দেওয়া এবং বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করা যে কোনো সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করতে সাহায্য করে। এর ফলে মানসিক শান্তি এবং সুখও বৃদ্ধি পায়। এই সকল সমাধানের উপায়গুলো গ্রহণ করলে জেনজি এর সংকটের সমাধান সম্ভব, তবে এই জন্য দরকার সচেতনতা, উদ্যোগ এবং সক্রিয় অংশগ্রহণ। আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে এই পরিবর্তনের পথে। সবশেষে বলা যায়, জেনজি এর সংকটগুলো মানসিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সম্পর্কের সংকট, সোশ্যাল মিডিয়া আসক্তি, পরিবেশগত উদ্বেগ সবই আমাদের সচেতন প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। আমাদের জীবনযাত্রা এবং মানসিকতার কিছু পরিবর্তনই পারে এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার, নতুন দক্ষতা অর্জন করা, সম্পর্কের গুরুত্ব বোঝা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া, এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনারা কি মনে করেন, এই সংকটগুলোর সমাধানে আর কি কি উপায় থাকতে পারে? নিচে কমেন্টে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেকে ও পৃথিবীকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ।